এক নম্বরটা হচ্ছে তুলনামূলক ভাবে বড় স্থান, তুলনামূলকভাবে বড় স্থান বোঝাতে ইন বসে। আমরা কিন্তু এই উদাহরণটা কিন্তু কি মানে এই রুলসটা কিন্তু এটার মধ্যে দেখে আসছিলাম, তাই না? সেটা আমি লিখে দিই। সেটা হচ্ছে কি, রাকিব, ঠিক আছে, লিভস, ঠিক আছে, রাকিব লিভস অ্যাট আগ্রাবাদ ইন, কোথায়, চিটাগং। তাহলে আমরা এখানে আগ্রাবাদ, আচ্ছা সমস্যা নেই, এখানে এই দিই, ছোলাতে এই দিই, ঠিক আছে। খেয়াল করি, মানে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে। এখানে বড় হচ্ছে চট্টগ্রাম, ছোট হচ্ছে আগ্রাবাদ। তাহলে তুলনামূলক যেটা ছোট তারাই কিন্তু কি বসে, অ্যাড বসে। এটা কিন্তু আমরা অ্যাডের ব্যবহার মধ্যে শিখে আসছি, ঠিক আছে। কিন্তু আমরা আরেকটা কথা বলছিলাম যে তুলনামূলকভাবে বড়, ঠিক আছে। তাহলে আগ্রাবাদ বড় না চট্টগ্রাম বড়? চট্টগ্রাম বড়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, চট্টগ্রামে অবশ্যই কি দেবো, একটা ইন দিব, ঠিক আছে। এখানে যদি কেউ লেখে রাকিব লিভস অ্যাট ঢাকা ইন, অবশ্যই এখানে কী দিতে হবে, বাংলা দিতে হবে। কী দিতে হবে, বাংলাদেশ দিতে হবে। অথবা ঢাকার থেকে বড় অবশ্যই একটা জায়গার নাম দিতে হবে। তার মানে যেটা বড় তার আগে কি আসবে, ইন আসবে। যেটা তার আগে কি আসবে, ইন আসবে। যেটা ছোট তার আগে আসবে, অ্যাট আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি, ঠিক আছে। তা থেকে এখান থেকে আমরা একটা রুলস বানাতে পারি, সেটা হচ্ছে নির্দিষ্ট দেশের নামে পূর্বে কি বসবে, ইন বসবে। সেটা কি, নির্দিষ্ট দেশের নামের পূর্বে কি বসবে, ইন বসে। এখান থেকে একটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখানে লিখি যে রাকিব লিভস ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কিন্তু একটা নির্দিষ্ট দেশ, ঠিক আছে। আর নির্দিষ্ট দেশ বুঝলে কি বসবে, এখানে প্রিপোজিশন হিসেবে কি বসবে, ইন বসবে, ঠিক আছে। এখন আমরা 3 নাম্বারটা পড়বো, তার মানে এটা মুছে দিই আমি, কেমন। ঋতু বোঝাতে ইন বসে। ই কেম ইন উইন্টার, ঠিক আছে। তাহলে উইন্টার কিন্তু একটা সিজনের নাম বা ঋতুর নাম, ঠিক আছে। আর ঋতুর পূর্বে অবশ্যই কি আসবে, একটা ইন প্রিপোজিশন আসবে, ঠিক আছে। 4 নম্বর হবে ব্যাপক সময় বোঝাতে ইন বসে। তাহলে ব্যাপক সময় বোঝাতে কি বসে, ইন বসে। ব্যাপক সময় বোঝাতে কি বসে, ইন বসে। আমরা একটা উদাহরণ দিই, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এটা কিন্তু ব্যাপক সময় বোঝাতে কি বসছে, ইন বসছে। অবস্থা বোঝাতে ইন বসে। তাহলে অবস্থা বোঝাতে কি বসে, ইন বসে। অবস্থা বোঝাতে কি বসে, ইন বসে, ঠিক আছে। তো উদাহরণ দিলে হবে রাকিব ইজ নট ইন এ গুড কন্ডিশন, ঠিক আছে। রাকিব এখন ভালো অবস্থায় নেই। এই রাকিব এখন ভালো অবস্থায় নেই, সেজন্য আমাকে অবশ্যই এটি কি আনতে হবে, ইন প্রিপোজিশনটা আনতে হবে। কোনো সময়ের মধ্যে বোঝাতে ইন বসে। কোনো সময়ের মধ্যে বোঝাতে কি বসে, ইন বসে। মানে কেউ আসবে, এই 10টার মধ্যে আসবে, তাহলে এই যে এখানে অবশ্যই কি আনতে হবে, প্রিপোজিশন হিসেবে ইন আনতে হবে। আমরা উদাহরণ দিই একটা, হি উইল কাম ইন অ্যান আওয়ার, ঠিক আছে। তাহলে 1 ঘন্টার মধ্যে সে অবশ্যই চলে আসবে। তার মানে সময়ের মধ্যে না, এই জন্য অবশ্যই এখানে প্রিপোজিশন কি আসবে, ইন আসবে। সে 1 ঘন্টার মধ্যে চলে আসবে, তার মানে এটা হচ্ছে কোনো সময়ের মধ্যে কি বোঝাতে কি বসে, ইন বসে। তার মধ্যে যার কারণে এখানে কি বসবে, ইন বসবে, ঠিক আছে। 7 নম্বর হচ্ছে মাসের নামের পূর্বে ইন বসে। হি উইল গো ইন এপ্রিল, ঠিক আছে। তো এপ্রিল মাস, এটা একটা মাস না, এই মাসের আগে অবশ্যই এটা কি আসবে, ইন প্রিপোজিশন আসবে, ঠিক আছে। তাহলে মাসের নামের পূর্বে কি আসবে, ইন আসবে। 8 নম্বর হচ্ছে সালের
নামের পূর্বে ইন বসে। তাহলে সালের নামের পূর্বে কি বসে? ইন বসে। এই উদাহরণটা একটু আগে লিখছিলাম আমরা, সেটা কি ছিল? বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স ইন 1971। ঠিক আছে, এই যে 1971 কিন্তু একটা সাল, তাই না? এই সালের আগে অবশ্যই কি আসবে? একটা ইন প্রিপোজিশন আসবে। তাহলে সালের নামে পুরো কি আসবে? ইন বসে। ঠিক আছে, তাহলে 8 নাম্বারটা আমাদের শেষ। 9 নাম্বারটা করবো আমরা, একটু মুছে দিই। পোশাক পরিচ্ছন্ন অবস্থা বোঝাতে কি বসে? ইন বসে। ঠিক আছে, তাহলে পোশাক পরিচ্ছন্ন অবস্থা বোঝাতে কি বসে? ইন বসে। উদাহরণ দিই আমরা, হি ইজ নট ইন ইউনিফর্ম। সে ইউনিফর্মে নেই। এখানে কিন্তু ইউনিফর্ম, এটা কিন্তু একটা পোশাক। ঠিক আছে, এই পোশাকের অবশ্যই কি বসবে? ইন প্রিপোজিশনটা বসবে। ঠিক আছে, 10 নম্বর হচ্ছে ভিতরে বোঝাতে ইন বসে। তার মানে কোনো কিছুর ভিতরে অবস্থান করতেছে। ঠিক আছে, এই জিনিসের বোঝাতে কি বসে? ইন বসে। তার উদাহরণ দিই আমরা, উই আর ইন দ্য ক্লাস। আমরা ক্লাসের মধ্যে আছি। তাহলে এখানে কিন্তু ভিতরে জিনিসটা বোঝাচ্ছে কি? আমরা কোথায় আছি? ক্লাসের ভিতরে আছে। এই ভিতরে অবস্থা বোঝাতে অবশ্যই কি দিতে হবে? ইন প্রিপোজিশনটা দিতে হবে। ঠিক আছে, 11 নম্বর হচ্ছে মানসিক অভিব্যক্তি যেমন মানসিক অভিব্যক্তি, এটা হইতে পারে ডর, হইতে পারে মানে ভয় পাওয়া, হইতে পারে সন্দেহ, বিস্ময়, কান্না অথবা কি রাগ। এগুলো পড়বে কি বসবে? ইন বসবে। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে ডর, একটা হচ্ছে সন্দেহ, একটা হচ্ছে বিস্ময়, একটা হচ্ছে কান্না, একটা হচ্ছে কি রাগ। এগুলো পূর্বে অবশ্যই কি বসে? ইন বসে। ঠিক আছে, 11 নম্বর শেষে আমরা 12 নম্বর লিখবো আমরা। তো একটু মুছে দিই। কোনো কিছুতে অংশগ্রহণ কিংবা কোনো পেশায় নিয়োজিত অর্থে ইন প্রিপোজিশনটি, আচ্ছা ইন বসে লিখলে হবে। তাহলে কোনো কিছুতে অংশগ্রহণ এটা হতে পারে, অথবা কোনো পেশায় নিয়োজিত আছে এমন জিনিস বোঝাতে কি বসবে? ইন বসবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই। শি টুক পার্ট ইন দ্য ফাংশন। ঠিক আছে, শি টুক পার্ট ইন দ্য ফাংশন। এখানে দেখো, ফাংশন হচ্ছে কোনো একটা অনুষ্ঠান। ঠিক আছে, তার মানে কোনো কিছুতে অংশ, তার মানে এখানে ফাংশন হচ্ছে কোনো কিছু। ঠিক আছে, আর এই কোনো কিছুতে অংশগ্রহণ বোঝাতে কি বসবে? অবশ্যই ইন প্রিপোজিশনটা বসবে। 13 নম্বর হচ্ছে গতিশীল অবস্থায় গাড়িতে চড়া বোঝাতে ইন বসে। মানে গতিশীল অবস্থায় গাড়িতে চড়া বোঝাতে কি বসে? ইন বসে। গেট ইন দ্য কার সুন, SNN। ঠিক আছে, 14 নম্বর কোনো মাধ্যম বোঝাতে ইন বসে। কোনো মাধ্যম বোঝাতে ইন বসে। ঠিক আছে, কোনো একটা মাধ্যম, এই মাধ্যম বোঝাতে কি বসে? ইন বসে। আমরা উদাহরণ দিই, দ্য আর্ট ইজ ইন পেন্সিল। ঠিক আছে, পেন্সিল দিয়ে আর্টটা কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। এখানে তাহলে কি আর্ট মানে একটা চিত্র, মানে কি চিত্র। ঠিক আছে, কি দিয়ে তৈরি করা হয়েছে? পেন্সিল দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই পেন্সিল কিন্তু একটা মাধ্যম, পেন্সিলটা কি মাধ্যম, আর এই পেন্সিল মাধ্যম যেহেতু, তো এই পেন্সিলের কি বসবে? অবশ্যই ইন একটা প্রিপোজিশন বসবে। ঠিক আছে, তাহলে 14 নম্বরটা আমরা লিখে ফেলছি। এখন 15 নম্বরটা আমরা লিখবো, তাই একটু মুছে দিগুলা। সমাপ্তি বোঝাতে ইন বসে। সমাপ্তি বোঝাতে কি বসে? ইন বসে। আমরা একটু কয়েকটা লিখে দিই। ইন টাইম, ইন দ্য এন্ড, তারপর ইন কনক্লুশন। 16 নম্বর হচ্ছে আয়কর
প্রদান অর্থে ইন বসে। ইউ আর টু পে 10% ইন দ্য টাকা। ঠিক আছে, আয়কর পদ্ধতি কি বসে? ইন বসে। ইউ আর টু পে 10% ইন দ্য টাকা। তোমাকে টাকাতে 10% কি করতে হবে? পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট বা আয়কর প্রদান এখানে কি বসে? অবশ্যই ইন প্রিপোজিশনটা বসবে। ঠিক আছে, 17 নম্বরটা হবে কোনো পরিমাপের একক বোঝাতে ইন বসে। তাহলে কোনো পরিমাপের একক বোঝাতে কি বসে? ইন বসে। আমরা জানি দূরত্বের একক হচ্ছে মিটার, তারপরে ভর একক হচ্ছে কি? গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো পরিমাণ একক প্রকাশ করি তাহলে কি বসবে? ইন বসবে। আমরা একটা উদাহরণ দিই, টেক দ্য লেন্থ ইন মিটার। এই মিটার হচ্ছে দূরত্বের একক, যার কারণে এখানে কি বসবে? অবশ্যই ইন প্রিপোজিশনটা বসবে। ঠিক আছে, তাহলে কোনো পরিমাপের একক বোঝাতে কি বসে? ইন বসে। তারপর হচ্ছে 18 নম্বর, তাহলে ভবিষ্যতের সময় বোঝাতে ইন বসে। তাহলে ভবিষ্যতের সময় বোঝাতে কি বসে? ইন বসে। ঠিক আছে, একটা উদাহরণ দিই আমরা, হি উইল ডাই ইন এ ফিউ ডেজ। সে কিছুদিনের মধ্যে মারা যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, ফিউচার বোঝাচ্ছে। ঠিক আছে, আর এই ভবিষ্যতের সময় বোঝাতে কি বসে? ইন বসে। এই জন্য কি বসে? এখানে ইন প্রিপোজিশনটা বসছে। ঠিক আছে, কোনো পাঠ্য বা গবেষণার বিষয়ের পূর্বে ইন বসে। তার মানে কোনো একটা বই অথবা গবেষণার একটা রিপোর্ট। ঠিক আছে, তার গবেষণার বিষয়ের পূর্বে কি বসে? ইন বসে। আমরা উদাহরণ দিই, হি স্টাডিজ ইন ফিজিক্স। ঠিক আছে, সে ফিজিক্স নিয়ে লেখাপড়া করে। ঠিক আছে, হি স্টাডিজ ইন ফিজিক্স। ঠিক আছে, এখানে কিন্তু ফিজিক্স একটা বিষয়। ঠিক আছে, একটা বিষয়, বা এখানে আমরা কি করতেছি? এখানে পাঠ্য হিসাবে বিবেচনা করতেছি। তার আগে অবশ্যই কি বসবে? একটা ইন প্রিপোজিশন বসবে। আরেকটা যদি দিই, হি কমপ্লিট মাস্টার্স ইন ইকোনমি। ঠিক আছে, এখন খেয়াল করি, পরিধান করে আছে বোঝাতে ইন বসে। তার মানে কোনো কিছু পরিধান করে আছে, এই জিনিসটা বলতে কি বসে? ইন বসে। দ্য বয় ইন ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড। ঠিক আছে, তার মানে ব্লু শার্ট পরা যে ছেলেটা, সেটা হচ্ছে আমার বন্ধু। ঠিক আছে, এখন এখানে ব্লু শার্ট এটা কিন্তু একটা কাপড়। ঠিক আছে, এই কাপড়টা পরিধান করে আছে, এই পরিধানের অবশ্যই কি বলবে? একটা ইন প্রিপোজিশন বসবে। ঠিক আছে, ভাষা বোঝাতে ইন বসে। ঠিক আছে, আমরা যদি ভাষা বোঝাই তাহলে অবশ্যই কি বসবে? ইন বসবে। সে ইট ইন ইংলিশ। এটা ইংলিশে বলো। তাহলে ইংলিশ হচ্ছে একটা ভাষা, ভাষাকে পূর্বে অবশ্যই কি বলবে? একটা ইন প্রিপোজিশন বসবে। এগুলোই ছিল আমার কি ইনের ব্যবহার। আপনারা অবশ্যই এগুলো একটু কষ্ট করে বুঝে বুঝে মুখস্থ করবেন। ইনশাল্লাহ কি এগুলো আস্তে আস্তে কি কভার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করব? ইন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নোট লিখবো। কি লিখবো? নোট। ঠিক আছে, তাহলে মুছে দিই, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, in the evening, in the future, in 1971, in the middle ages। ঠিক আছে, in the 18, 19, 20 যে কোনো একটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপর টি দিয়ে সেঞ্চুরি লিখবো। কি লিখবো? সেঞ্চুরি। ঠিক আছে, তাহলে এই সেঞ্চুরির আগে অবশ্যই কি বলবি? ইন দ্য সেঞ্চুরি। ঠিক আছে, পরেরটা হবে ইন দ্য উইন্টার। ঠিক আছে, এটা লম্বা দেখ দিই, সেটা হচ্ছে
in the past, in a week, in a month, in a year, ঠিক আছে, in a pool, in the end, in the sea, in a river, in a garden, in a building, in a country, in the battle. তাহলে আমরা অবশ্যই দ্য মর্নিং এর আগে কি দিব, ইন দিব। আফটারনুন আগে কি দিব, ইন দিব। তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য ফিউচার, ইন 1971, ইন দ্য মিডল এজেস, এগুলো কিন্তু আগে আমি একটু রুলস পড়েছি, সেই অনুযায়ী এগুলো এক্সট্রা দিচ্ছি। এই এক্সট্রা আমরা কী করছি, আমরা নোট হিসেবে কাউন্ট করতেছি, ঠিক আছে। এই নোট অবশ্যই কী করবে, বুঝে বুঝে মুখস্থ করবো। তাহলে দ্য মর্নিংয়ে কী বসবে, ইন। দ্য আফটারনুনের আগে কী বসবে, ইন। দ্য ইভিনিংয়ে কী বসবে, ইন। তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য ফিউচার, ইন 1971, ইন দ্য মিডল এজেস, ইন দ্য মানে কয়েকটা মানে কি সেঞ্চুরি আগে, ঠিক আছে, কি বসে, ইন বসে, ঠিক আছে। ইন দ্য উইন্টার, ইন দ্য পাস্ট, ইন এ মোমেন্ট, ইন মোমেন্ট, ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার, ঠিক আছে। অথবা ইন এ পোর, ইন দ্য এন্ড, ইন দ্য সি, ইন এ রিভার, ইন এ গার্ডেন, ইন এ বিল্ডিং, ইন এ কান্ট্রি, ইন এ কি বাটল, এগুলো প্রত্যেকটা জিনিসের কি বসবে এখানে, ইন প্রিপোজিশনটা বসবে, ইন প্রিপোজিশনটা বসবে, ইন প্রিপোজিশনটা বসবে। কথা বুঝতে পারছি? এখন আরও কিছু বাকি আছে, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এই অংশটা মুছে দিই। ইন দ্য স্কাই, তারপরে ইন আ ডিপার্টমেন্ট, ঠিক আছে, ইন আ বুক, ইন আ ম্যাগাজিন, ইন আ লেটার, কান্ট্রিসাইড, ইন বেড, ইন এ লাইন, in an office, in a photograph, in a hospital, in prison, in jail, love with somebody, এটা একসাথে লিখে দিলাম, ঠিক আছে। in love, in pencil, in the sun, in pencil, in the sun, the rain, in the in words, in a row, এই যে দ্য স্কাইরা কি বসবে, ইন বসবে। এই ডিপেমেরা কি বসবে, ইন বসবে। এই বুকেরে কি বসবে, ইন বসবে। এই ম্যাগাজিনে কি বসবে, ইন বসবে। এই লেটারে কি বসবে, ইন বসবে। এই কান্ট্রি সাইড বা দ্য কান্ট্রি সাইড কি বসবে, ইন বসবে। বিছানার পূর্বে কি বসবে, ইন বসবে। এই লাইনে কি বসবে, ইন বসবে, ঠিক আছে। তার মানে এগুলো ওয়ার্ডের পর অবশ্যই, এগুলো ওয়ার্ডের আগে অবশ্যই একটা ইন প্রিপোজিশন বসবে, ঠিক আছে। তারপর হচ্ছে an office, a photograph, a hospital, prison, jail, love, pencil, the sun, the rain, the shade, the dark, word, a row, এগুলোকে অবশ্যই একটা প্রিপোজিশন কি বসবে, একটা প্রিপোজিশন কি বসবে, ইন বসবে, ঠিক আছে। এটা হচ্ছে যে প্রিপোজিশনের কি নোটস আমরা লিখবো, ঠিক আছে। এগুলো পড়লে জিনিসটা কি মানে ওগুলো আমরা এটাকে যে কি শিখছি, ইনের ব্যবহার শিখছি, ওইটা তো অবশ্যই আমরা পড়বো। তারপরে এগুলো পড়লে আমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা প্রিপোজিশন একবার সঠিকভাবে বুঝাতে কি করবে, বসাতে সাহায্য করবে কোনটা, এই নোটটা, ঠিক আছে। তাই অবশ্যই এগুলো কী করবেন, অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে, বুঝে বুঝে।